ডক্টর, পুষ্পা কি বয়ান দেওয়ার মতো অবস্থায় আছে? দেখুন, আমরা চেষ্টা করছি ঠিকই, কিন্তু ওনার অবস্থা কিন্তু ভালো নয়। দেখি ইনজেকশনটা দাও। পেশেন্টের জ্ঞান ফিরছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কি ওর বয়ান নিতে পারি? থ্যাংক ইউ। পুষ্পা, আপনি বলতে পারবেন আপনার এই অবস্থা কে করেছে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, ভয় পাবেন না। হ্যাঁ হ্যাঁ বলুন, কে করেছে? শন শন কি ঠিক করে বলুন। সন্তোষী ম্যাডাম আমার আমার গলা টিপে ধরেছিলেন। ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, তাই আমাদের এনাকে আইসিইউতে অ্যাডমিট করতে হবে। নার্স, ওনাকে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে শিফট করাও। পুষ্পার যদি কিছু হয়ে যায় তাহলে সত্যিটা কখনো প্রকাশ হবে না, আর সন্তোষী খুব বাজেভাবে ফেঁসে যাবে। আর্য, তুমি ইন্সপেক্টর স্যারের সাথে কথা বলো, আমি ডাক্তারবাবুর সাথে যাচ্ছি। হ্যাঁ বাবা। হ্যাঁ। পুষ্পার ওপর হামলা করার জন্য আপনাকে আমরা গ্রেপ্তার করছি। ইন্সপেক্টর, এটা দেখুন মিস্টার আর্য, ভিকটিম নিজে বয়ান দিয়েছে। কিন্তু ইন্সপেক্টর, সেই সময় সন্তোষী আমার সঙ্গে ছিল, তাহলে ও কি করে? শুনুন, এখন সময় নয় এইসব কথা বলার। এখন রুদ্রাক্ষের ব্যাপারে ভাবুন। ওই মেয়েটা ওখানে একা আছে। আপনি কোনোভাবে ওকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করুন প্লিজ। ওনাকে নিয়ে চলুন। না না ইন্সপেক্টর, আমি 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 এক মিনিট, আমি আপনাকে বোঝাতে পারবো। কি বলতে চান আপনি? দেখুন, আপনি এটা জানেন যে সন্তোষীকে আগেও একবার ফাঁসানো হয়েছিল। এটাও একটা ষড়যন্ত্র সন্তোষীর বিরুদ্ধে। দেখুন, পুষ্পার যতক্ষণ জ্ঞান না ফিরছে উনি লকআপেই থাকবেন। নিয়ে চলুন ওনাকে। মনে হচ্ছে পুষ্পা ওর বয়ান দিয়ে দিয়েছে, আর সিসিটিভিতেও ওর ফুটেজ পাওয়া যাবে। এবার আমাদের পুষ্পাকে সারা জীবনের জন্য চুপ করাতে হবে। ওদিকে পুষ্পা শেষ, আর এদিকে সন্তোষীর জীবনের সমস্ত আনন্দ শেষ। মা, রুদ্রাক্ষী সন্তোষীর থেকে দূরে চলে যাচ্ছে। এবার সন্তোষী বাঁচার পথ কি করে পাবে? গোমাতা, কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে।
একবার দেবর্ষি নতুন দেবরাজকে নিয়ে আসুন, তার পরবর্তী আমি স্বয়ং ব্রহ্মদেবের সাথে এই বিষয়ে কথা বলবো। जोर लगा के ऐसा, जोर लगा के ऐसा, जोर लगा के ऐसा। আরে জোরে ঠেলো यार। আরে তাড়াতাড়ি চলো, আমার গরম লাগছে। মনে হচ্ছে কোনো অনাথ নয়, কোথাকার কোন মহারানী। আমার দ্বারা আর হবে না। আর পারবো না আমি, সত্যি আমার দ্বারাও আর হবে না। এখনই মজা দেখাচ্ছি। কি হয়েছে, কাঁদছো কেন? আমার খুব খিদে পাচ্ছে, খিদের জন্য আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আমার জন্য খাবার নিয়ে এসো। ঠিক আছে চুপ করো, তোমার জন্য খাবার আনছি। কান্না বন্ধ কর ভাই, বন্ধ কর কান্না। তুমি আমার উপর চিৎকার করছো কেন? আচ্ছা চিৎকার করবো না, কিন্তু তুই কান্নাটা বন্ধ কর। আরে এখানে তো কোনো খাবারের দোকানও নেই, ওর জন্য খাবার আনবো কোথা থেকে? আরে আগে কি ওকে চুপ করা ভাই। আচ্ছা বাবা চুপ করো, আমি দেখছি তোমার জন্য কিছু না কিছু আনছি। আমার খিদে পেয়েছে। আরে একে চুপ করাও না। আমাদের তাড়াতাড়ি ওর জন্য কোনো খাবার আনতেই হবে, নয়তো চিৎকার করে লোক জমা করে দেবে আর আমরা ফেসে যাব। কিন্তু আগে থেকে চুপ করা ভাই। হ্যাঁ ঠিক বলেছো, এখানে তো কিছু দেখতেই পাচ্ছি না, এবার কি করব? কান্না বন্ধ কর ভাই, বন্ধ কর কান্না। চুপ হয়ে যাও বাবা, চুপ হয়ে যাও। আমার খুব জোরে খিদে পেয়েছে। আমরা দোকান দেখতে পেলেই না তোমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আমার তো খিদে এখন পেয়েছে। আচ্ছা বাবা চুপ কর, আমরা দেখছি কি করতে পারি। আরে চুপ করো আমার মা, চুপ করো। তোমরা সবাই খুব বড় ভুল করেছো। কি ভুল করেছি? তোমরা আমাকে বাবা মায়ের থেকে দূরে করেছো। দেখো আমিও তোমাদের কিভাবে মজা দেখাই। একটা ছোট্ট বাচ্চাকে না খাইয়ে রাখার জন্য আপনাদের শাস্তি পাওয়া উচিত। আচ্ছা তাহলে তুই আমাদের শাস্তিও দিবি? আরে তুই চুপ কর না রে বাবা। আরে চুপ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চুপ করো, বলো কি করতে হবে। তুমি এক্ষুনি মুরগি হও আর 50 পা হাঁটো। এ কি বলছো? যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি আবার কাঁদতে শুরু করব। আরে কিছুক্ষণের জন্য মুরগি হয়ে যা না, পরে দেখে নেব। এখন ওর কথা মেনে নে, ওখানে পৌঁছে তারপর ওকে মজা দেখাবো। আচ্ছা ঠিক আছে বাবা, মুরগি হচ্ছি। আর হ্যাঁ, যতক্ষণ ও মুরগি হচ্ছে ততক্ষণ তোমরা গাড়ির সামনের দিকে নিয়ে চলো, আর নয়তো আমি তোমাদেরও মুরগি বানাবো।
চলো আরেকটু ধাক্কা মারি, সামনে নিশ্চয়ই কোনো না কোনো দোকান থাকবে। চলো, আমি ওর জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমিও একটু জল খেতে চাই। আজ তো প্রাণটাই বেরিয়ে গেল ভাই। এখন তো আমার খেলা সবে শুরু হয়েছে। সন্ধ্যের মধ্যে বুঝতে পারবে যে আমি কে। এই নাও, খেয়ে নাও, এখন আর কেঁদো না। আন্টি, আমি এটা খাবো না। তাহলে কি খাবে? আমি পিৎজাই খাবো। পিৎজা? পিৎজা কোথা থেকে আনবো? যেখান থেকে হোক নিয়ে এসো, কিন্তু আমি পিৎজাই খাবো। এখানে পুষ্পার নিঃশ্বাস আটকাবে, আর ওইদিকে আর্য আর সন্তোষীর সম্পর্ক শেষ। আমি পিৎজা খেতে চাই, পিৎজা খেতে চাই। আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো। না, আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো। এখন আবার ওকে পিৎজা কোথা থেকে এনে দেবো? আমি কি করে বলবো ভাই? আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো। সোনা, এখন এটা খেয়ে নাও, যখন পিৎজার দোকান পাবো তখন কিনে দেবো। আমি বললাম তো আমি পিৎজা খাবো। এই, অনেক নাটক হয়েছে। এটা খাবো না, ওটা খাবো না, মুরগি খাও, এভাবে চলো। যদি খিদে পায় এটাই খাও, নইলে না খেয়ে থাকো। চিৎকার করবো? আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি মেকানিককে ডেকে আনি, তারপর তোমাকে পিৎজা খাওয়াবো, ঠিক আছে? আসছি আমি। তোমার এখনো অনেক নিঃশ্বাস বাকি, দাঁড়াও, আমি এক্ষুনি সেটাও বন্ধ করে দিচ্ছি। ভালো করে হাত টেপো। হ্যাঁ সোনা, দিচ্ছি। আরো ভালো করে টেপো আঙ্কেল। আন্টি, মজা হচ্ছে না, ভালো করে টেপো। আমাকে এদের সমানে বিরক্ত করতে হবে, তাহলেই খেলা জমবে। আরো ভালো করে টেপো। এসো ভাই, তাড়াতাড়ি দুটো পাংচার ঠিক করে দাও।
আর্য তুমি? আমি জানতাম যে তুমি এখানে নিশ্চয়ই আসবে। ছাড়ো আমার হাত। না, ছাড়বো না। আর আমি এটাও জানি যে তুমি পুষ্পাকে মেরে সন্তোষীকে ফাঁসাতে চাইছিলে, কিন্তু সন্তোষীর কিছু করতে গেলে আগে তোমায় আমার মুখোমুখি হতে হবে। অনেক প্ল্যান বানিয়েছো তুমি, এবার পুলিশই তোমাকে উচিত শিক্ষা দেবে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না আর্য। আমি কি পারবো আর কি পারবো না সেটা তুমি আমাকে শিখিও না। তৃষ্ণা, কন্ট্রোল ইয়োরসেলফ। যদি তুমি এখন কিছু করো তাহলে ও তোমার শক্তি সম্পর্কে জেনে যাবে। তৃষ্ণা, দাঁড়াও। আমাকে ছেড়ে দাও। তুমি কোথাও যেতে পারবে না। তুলুন ওটা, বাঁধুন ওকে। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওনারা 10 মিনিটের মধ্যে আসছেন। এবার তুমি আর বাঁচবে না তৃষ্ণা, ইউ আর ফিনিশড। দুটো চাকারই পাঞ্চার ঠিক করে দিয়েছি, এবার গাড়ি স্টার্ট করুন। দেখি। গাড়ি স্টার্ট করুন। আরে 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 গাড়ি ধরো, গাড়ি ধরো। আরে 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 গাড়ি 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 আরে আরে দাঁড় করাও গাড়ি। ধরো ধরো, আরে ধরো ধরো। কি করছো? আরে ধরবে তো। আরে গাড়ি গড়িয়ে যাচ্ছে, কেউ ব্রেক করো। আরে ব্রেক করো। কি হয়েছে? আরে আমার কপালটাই খারাপ, গাড়ি তো। কি হলো? সব ওই বাচ্চাটার ওই মহিলার জন্য হচ্ছে। কোমরটা বোধহয় ভেঙে গেল। আরে কাজটা যখন নিয়েছি তখন সেটা তো শেষ করতে হবে নাকি? এভাবে এখন তো আমাদের কাছে গাড়িও নেই, আমরা যাবো কিভাবে? এখানে কারোর থেকে লিফট চেয়ে নেবো। এ যাওয়ার আগে আমার পয়সা দাও, আমার পয়সা দাও। চলো। আমার গাড়ির অবস্থা খারাপ করে দিলে তারপরে আবার পয়সা চাইছো? দেখো, আমি একটা কথা বলে দিচ্ছি, আমার টাকা না দিলে না কেউ সুখী হবে না। এখান থেকে যাবে না, মারবো তোমায়। আরে গাড়ি গাড়ি, আরে গাড়ি দাঁড় করো, আরে দাঁড় ভাই, করো। আরে ভাই, ভাই, দাদা ভাই, ভাই। দাদা গাড়ি থামান, গাড়ি থামান দাদা। আপনি কি আমাদের একটু শহর পর্যন্ত পৌঁছে দেবেন? ঠিক আছে, বসে পড়ুন। থ্যাংক ইউ দাদা। এসো চলো। দেখুন ইন্সপেক্টর, এই আসল দোষী। এ সন্তোষীর মুখোশ পরে পুষ্পার উপর হামলা করেছিল, আর আজকে হসপিটালে গেছিল পুষ্পাকে মেরে ফেলার জন্য, যাতে সন্তোষী ফেঁসে যায়। কনস্টেবল, ওখানে কি হয়েছিল? স্যার, কিছুক্ষণ আগে হসপিটালে নার্স আমাকে ফোন করেছিল, তখনও ওখানেই ছিল, তাই ওকে পাঠিয়েছিলাম। তখন জানতে পারলাম এই মহিলা পুষ্পা নামের কোনো পেশেন্টকে খুন করার চেষ্টা করছিল। ঠিক আছে, ওনাকে আপাতত লকআপে রাখুন, তারপর এই বিষয়ে খোঁজ নিচ্ছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। এবার আসল দোষীকে যখন পাওয়া গেছে তখন এবার প্লিজ আমার স্ত্রীকে ছেড়ে দিন। দেখুন মিস্টার আর্য, আমি মানছি যে পুষ্পাকে মার্ডার করার জন্যই ইনি হসপিটালে গিয়েছিলেন, কিন্তু এটা মানতে পারবো না যে উনি জাদু করেছেন। আপনার স্ত্রী পুষ্পার উপর হামলা করেছেন, সেটা আমরা সিসিটিভি ক্যামেরায় দেখেছি, সেই জন্য ওনাকে আমরা ছাড়তে পারবো না। কিন্তু পুষ্পার উপর হামলা ও করেছে। ইন্সপেক্টর স্যার, ইনি আমার উপরে মিথ্যে অভিযোগ করছেন। ওনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। আমি তো ওখানে পুষ্পাকে দেখতে গেছিলাম। দেখুন ম্যাডাম, বেশি চালাকি করার চেষ্টা করবেন না। আপনি ডক্টরের জামা কেন পড়েছেন তা আমরা বুঝতে পারছি, কিন্তু ইন্সপেক্টর ও পুষ্পার উপর হামলা করেছে, সেই জন্যই তো ওনাকে গ্রেপ্তার করছি। যতক্ষণ কিছু প্রমাণ হচ্ছে না, আপনার স্ত্রীকে ছাড়তে পারবো না। আমি তো যে কোনো সময় জেল থেকে ছাড়া পাবো আর্য। তুমি তোমার স্ত্রীকে নিয়ে চিন্তা করো।
কারণ আজকের রাত ওর জীবনের শেষ রাত হবে।